চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ভগ্নাংশে আছি, অর্থাৎ অধ্যায় 8-এ ভগ্নাংশের কিছু ডিসকাস করছি। তো সেদিন সংজ্ঞাও ডিসকাস করছিলাম। তোমাদের আজকের যে হোমওয়ার্কটা অর্থাৎ 11 তারিখের, এটাতে আমি সংক্ষিপ্ত শীট থেকে করতে বলছি। এগুলো আলোচনা করা হয়ে গেছে, আর একবার দেখে দিই ভগ্নাংশ কাকে বলে, ওটাও তোমরা জানো। তারপর ভগ্নাংশ কত প্রকার কী, ওটাও সেদিন বলে দিচ্ছি। তারপর কতগুলো ভগ্নাংশের হর সমান হলে লব যেটার বড় সেটি বড় না ছোট, মানে কীভাবে ছোট বড় দেখাতে হয় সেগুলো আছে। হ্যাঁ, তারপর সমতুল ভগ্নাংশ আছে, ভগ্নাংশের লঘিষ্ঠকরণ আছে। লঘিষ্ঠকরণ বলতে কি বুঝো? ভগ্নাংশের লঘিষ্ঠকরণ বলতে লব ও হরকে, মানে যে সংখ্যাগুলো দিয়ে কাটবো বা ভাগ করবো লব হরকে, এক ছাড়া যেন আর কোনো সংখ্যা দ্বারা ভাগ না যায়। হ্যাঁ, সেই পরিমাণে সেই অবস্থায় যাওয়াকেই বলে লঘিষ্ঠকরণ। সবচেয়ে ছোট হয়ে আকারটা, বুঝছো? তারপর সমতুল ভগ্নাংশ সেদিনও বলছি। তো এই যে আমার এগুলো মোটামুটি ডিসকাসই হয়ে গেছে। তো আমি তাহলে তোমাদের ভগ্নাংশের বেসিক কিছু জিনিস আছে, সেগুলো আজকে এই ক্লাসটাতে শেখাই। সংক্ষিপ্তগুলো মোটামুটি আলোচনা করাই হয়ে গেছে, এটা তোমরাই পারবে। হ্যাঁ, আমি বই থেকে তোমাদের বেসিক কিছু ধারণা, যেমন যেগুলো না হলেই নয় সেগুলো শেখাই। হ্যাঁ, খেয়াল করো। যেমন আচ্ছা, আরও একটা কথা বলেন, আমরা অধ্যায় 8 কমন লিখছি। অধ্যায় 8 কিন্তু তোমাদের দুইটা আছে, অধ্যায় 8-এর 1 একটা আর 8-এর 2 একটা। হ্যাঁ, তোমরা 94 পৃষ্ঠার কিছু এই জিনিসগুলো না শিখলেই না, সেই জিনিসগুলো শিখবে। সমতুল ভগ্নাংশ তো শেখাইছি, লঘিষ্ঠকরণও শেখাইছি। আমরা দেখি 94 পৃষ্ঠা দেখো। আচ্ছা, এখন শীটের আলোচনা হয়ে গেল, শীটটা কেটে দিই, এটাও কেটে দিই, মিশাই দিই। হ্যাঁ, এখন বইয়ে আসি আমরা। দেখো, বৃষ্টি হচ্ছে কিন্তু একটু সমস্যা হতে পারে, আমি জোরে জোরে বলতেছি। হ্যাঁ, 94 পৃষ্ঠায় অনুশীলনী 8-8-এর 5 এর 1 অনুশীলনী বক্স থেকে তোমাদেরকে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ খুঁজে বের করতে বলছে, পারবা। তারপর বলছে 1-এর সমান ভগ্নাংশগুলো, প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ 1-এর সমান ভগ্নাংশ কোনগুলো, 2 নম্বরটা দেখো, 1-এর 2। 1-এর 2 নম্বরটা কি বলছে? 1-এর সমান ভগ্নাংশগুলো বের করতে বলছে। 1-এর সমান কোনগুলো? এই যে এটা 1-এর সমান, অর্থাৎ এই 1 দিয়ে 1কে ভাগ করলে 1 হয়। দেখো 1-এর সমান হচ্ছে। হ্যাঁ, এই তারপর 73 ভাগ 76, এটাও কিন্তু 1-এর সমান। দেখো কাটাকাটি করলে 1 হয়ে যায়। হ্যাঁ, এই ধরো। তারপর 3/3, এটাও 1-এর সমান হবে কিন্তু। হ্যাঁ, কাটাকাটি করে দেখো 1-এর সমান হয়ে যাবে, 1। ঠিক আছে, বুঝছো? তারপর বলছে 2 নম্বর গাণিতিক ভিত্তিক ব্যবহার করে, এটা তোমার সংক্ষিপ্তে দেওয়া আছে এই ধরনের অঙ্ক। তারপর খালি ঘরের সংখ্যা নির্ণয় করতে বলছে। 3 নম্বরটা দেখো, পৃষ্ঠা 94। হ্যাঁ, 3 নম্বরটা দেখো। 3 নম্বরের কতগুলো অঙ্ক আছে? 1 নম্বরটাই দেখো, আছে কি 1/3 সমান খালি ঘর বাই 6। দেখো এখানে দেওয়া আছে 1/3, আর এখানে হর 3, এখানে হর 6। তো আমরা সমতুল ভগ্নাংশ দিয়েও করতে পারি, সরি, দুইটা উপায়ে অঙ্কটা করতে পারি। এটাকে এইটা সমতুল ভগ্নাংশ বানায়ও করতে পারি, অথবা সমাধান করে করতে পারি। তাহলে দুইটা নিয়মে আমি শিখিয়ে দিচ্ছি, যেটা তোমাদের ভালো লাগে সেটা করতে। এখন 3-এর এইটার সমতুল ভগ্নাংশ বানাবো। এত এর সমতুল ভগ্নাংশ, যেহেতু এখানে 3 আছে এখানে 6 আছে, তাহলে গুণ করতে হবে। সমতুল ভগ্নাংশ বানানোর সিস্টেম, এই ভগ্নাংশটাকে 2 দিয়ে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে গুণ করে বানাইতে হবে। এত এর সমতুল ভগ্নাংশ সমান 1/3, এটাকে 2 দিয়ে গুণ। তাহলে দেখো 3 × 6 + 2। দেখো এই হর মিলে গেছে, হর মিলে গেছে। তাহলে উপরে কত হবে? এ হবে 2। অতএব খালি ঘরে বসবে 2। এটা এভাবে একটা করতে হবে। আর একটা কি, আর যে নিয়মটা শিখাবো
সেই নিয়মটাই তোমাদের করতে হবে, বুঝছো? সেইটাই তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে সেই নিয়মটাই কাজে লাগবে। দেখো এখানে একটা ভগ্নাংশ সমান সমান দিয়ে আছে, এখানে একটা ভগ্নাংশ, বুঝছো? তাহলে আমাদের এইটার মান জানা নেই। আমাদের করতে হবে কি, এই খালি সংখ্যাটা এইদিকে আসবে, যে কোনোভাবে এইদিকে আসবে। তাহলে সেক্ষেত্রে বা দিয়ে দিই। তোমরা 6 অধ্যায়ে শেখোনি অজানা সংখ্যা ধরে, সেইভাবে করতে হবে। তো এখানে ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশটাকে আমরা সাধারণ সংখ্যায় নিই। কীভাবে করব? গুণ করে দেবো। দেখো যেখানে যেখানে অজানা সংখ্যাটা আছে সেইটা আগে করো। তাহলে এদিকে আড়াআড়ি গুণ করো, এটা দিয়ে এটাকে গুণ করো। তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে দাঁড়ায় এটা, সমান সমান চিহ্ন আছে, সমান সমান চিহ্ন। আবার এইটা দিয়ে এটাকে গুণ করো, 1 গুণ 6, এই যে হয়ে গেছে। বুঝছো? এই নিয়মটাই শিখবে। এই নিয়মটা শিখলে তোমাদের পরবর্তী ক্লাসে কাজে লাগবে, বুঝছো? আর এবং সমতুল ভগ্নাংশ দিয়ে কীভাবে করা যায় সেটাও শিখাইলাম, সেটা এই ক্লাসে লাগবে, কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের এইরকম করে করতে হবে। অতএব এটাই শিখবে। তারপর বা, এখানে আগে লেখো 6, তারপর বা এই সংখ্যাটা রাখো যেটা জানো না, অজানা সংখ্যাটা রেখে 3 এখানে গুণ আছে, এখানে গিয়ে ভাগ হবে, বা এটা সমান 3/6। খালি ঘরে 6 বলছে, খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করতে বলছে। অতএব খালি ঘরের সংখ্যাটি হলো 2। হ্যাঁ, বুঝতে পারছো? আর লঘিষ্ঠকরণ তো তোমরা 4 নাম্বারটা এগুলো শিখাইছি, পারবা, করে ফেলো। তারপরে দেখো ভগ্নাংশের যোগ বিয়োগগুলো তোমাদের লাগবে। তারপর আমি একবারে 96 পৃষ্ঠায় যাই। ভগ্নাংশ, বিভিন্ন ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর। এটা 94 পৃষ্ঠা কিছু আলোচনা করি। এবার আসো 96 পৃষ্ঠা। 96 পৃষ্ঠার 2 নাম্বারটা পৃষ্ঠা 93। এই যে গোল 2 হাতের চিহ্ন দেওয়া আছে, কম্পাস দেওয়া আছে, মানে নিচে বলছে কি 3/5 এবং 2/3 কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে। তাহলে আমরা লিখে নেই আগে, ভগ্নাংশ দুইটি হলো 3/5 ও 2/3। মানে এটা যেহেতু তোমার সৃজনশীল বা যোগ্যতা ভিত্তিকের অংশ হিসেবে থাকবে, অর্থাৎ মিনিমাম 2 নাম্বার এবং ম্যাক্সিমাম 3 বা 4ও থাকতে পারে, সেক্ষেত্রে তোমাকে ভাষা অবশ্যই লিখতে হবে। তাহলে লেখো ভগ্নাংশ দুইটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হলো। ভগ্নাংশ দুইটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হলো। এখন লেখো ভগ্নাংশ দুইটির ভর 5 ও 3 এর লসাগু বের করতে হবে। তাহলে 5 ও 3 এর লসাগু, এটা যেহেতু গুণনীয়ক, কমন গুণনীয়ক আর যায় না, এই জন্য 5 গুণন 3 যেটা হবে সেটাই হবে লসাগু। আর যেটার লসাগু বের করতে হবে সেটা সাইডে করে নিয়ে এখানে বসাই, তাহলে 15। তাহলে 5 এবং 3 এর লসাগু কত পেলাম আমরা? 15। এখন সিস্টেম দেখো, প্রথম ভগ্নাংশটা নিয়ে কাজ করতে হবে। তাহলে লসাগু ভাগ প্রথম ভগ্নাংশের হর সমান কত পাইলাম? 3। এখন এই ভগ্নাংশ, যে ভগ্নাংশটা সমহর বানাবো সেটা 3/5 সমান, এই যে আমরা ভাগ করে 3 পাইলাম না, ভগ্নাংশটির হর দিয়ে লসাগুকে ভাগ করে 3 পেলাম, সেই 3 দিয়ে আমরা ওই ভগ্নাংশের লব ও হরকে গুণ দিই। দেখো হয়ে গেছে 15 হয়ে গেছে কিন্তু হর। এই লসাগুই হবে কমন হরটা, সমহর। দেখো একটা বের হয়ে গেছে, এবং আরেকটাতে কমা দিয়ে দিতে পারো এবং দিতে পারো।
এবং এবার দ্বিতীয় ভগ্নাংশে আসে, তাহলে লসাগু ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর হলো 3 সমান সমান 5 আসে। এখন আবার দ্বিতীয় ভগ্নাংশটাতে আসো, এতে সমান সমান 2 গুণন 5 বাই 3 গুণন 5 সমান 10 বাই 15। দেখো সমহর বিশিষ্ট হয়ে গেছে কি। হ্যাঁ, অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি আমরা এইভাবেও লিখতে পারি বন্ধনী দিয়ে। তাহলে প্রথম যে ভগ্নাংশটি দেওয়া ছিল সেটার সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো যেটা থেকে যেটা পেয়েছি, যেটা থেকে যে ভগ্নাংশ পেয়েছি তার বরাবর সেটাই লিখছি, বুঝছো? দেখো, আশা করি বুঝতে পেরেছো এটা সমহর কিভাবে বানায়। সমহর বানানোর যতগুলো ভগ্নাংশ থাক সবগুলো ভগ্নাংশে হরের লসাগু করতে হবে আগে, বুঝতে পারছো? সেই লসাগুকে প্রতিটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে যে ভাগফল পাবা সেইটা দিয়ে ওই ভগ্নাংশের লব ও হরকে গুণ করে করে অঙ্কটা করতে হবে, বুঝতে পারছো? আশা করি একটা বড় করাই দিব, একটা বড় করিয়ে দিই। ভাষাটা না মিশাই ওখানে আমরা শুধু বসাই দিই। যেমন দেখো পৃষ্ঠা 97-এর 10 নম্বর, 97-এর 10 নম্বর, 1-এর 10 নম্বরটা খেয়াল করো। এখানে কি আছে? 3টা আছে ভগ্নাংশ। ভগ্নাংশ 3টে লিখে নেই, কি 3/5, 3/4 আর 7/10, এই 3টে। তাহলে ভগ্নাংশ 3টিকে এখানে আর তোমরা লেখো, ভগ্নাংশ 3টিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হলো। তাহলে ভগ্নাংশ 3টির হর একটা 5, একটা 4 আর একটা 10। এর লসাগু কত হবে আমরা সাইডে বের করে নিয়ে যাই। এর লসাগু কত হবে আমরা বের করে নিয়ে যাই এক সাইডে। দেখো 4, 5, 4, 10 কত দিয়ে যায়? প্রথমে 2 দিয়ে, 5, 2, 5, তারপর 5 দিয়ে যায়, 5কে 5, 1, তাহলে কত হচ্ছে? দেখো 5 × 10 = 20 হচ্ছে, লসাগু হলো 20। এটা কিন্তু সাইডে রাখবা, এখানে রাখ করে, হ্যাঁ 20 হলো। এখন আসো লসাগুকে আমরা প্রথম ভগ্নাংশ নিয়ে কাজ করব। লসাগু ভাগ প্রথম ভগ্নাংশের হর 4। এখন আবার আসো ওই ভগ্নাংশটা লেখো, ওই ভগ্নাংশের লব ও হরকে 4 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এটা 12, তাই কথা 20, এটা একটা পাইলাম, কমা দাও। এখন দ্বিতীয় ভগ্নাংশ আছে, লসাগু ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর সমান 5। এখন দ্বিতীয় ভগ্নাংশটা আসো, 5 দিয়ে গুণ দাও লব ও হরকে। দেখো হর কিন্তু সমান হচ্ছে, সমহর মানে হর সমান করা। 3 নাম্বারটায় আসো, 20/10 সমান 2। ভগ্নাংশটা আছে 7/10 সমান 7 × 2, 10 × 2, 7 × 2 = 14, 20। দেখো সবগুলোর হর সমান হয়ে গেছে, তাকে বলে সমহর। তাহলে অতএব আমরা এখন এট এ গ্লান্স কি লিখতে পারি? 3/5, 3/4, 7/10 বন্ধনী দিয়ে দেখাও, তৃতীয় বন্ধনী দিয়ে দেখাও। তাহলে যেটা থেকে যে ভগ্নাংশ পেয়েছি সেটা লিখতে হবে সেইভাবে, সিরিয়াল চেঞ্জ করা যাবে না, কিন্তু যে অবস্থানে আছে সেই অবস্থানে লিখতে হবে। হ্যাঁ, এখানে
এখান থেকে যদি বলে তোমাকে যদি বলে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাও, তখনও এভাবে করে তোমাকে ছোট থেকে বড়, বড় থেকে ছোট মানের ঊর্ধ্বক্রম বা মানের নিম্নক্রম অনুসারে সাজাতে হবে। তো বুঝতে পারছো আশা করি। হ্যাঁ, তো আজকের এই ক্লাস এ পর্যন্তই। আবার নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকিগুলো যোগ্যতা ভিত্তিক আছে বা যোগ্যতা ভিত্তিকের সঙ্গে আরও কিছু আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।